আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাইপ 2 এর পূরক, সম্পূরক এবং সরল কোণ সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো নিয়ে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন যে সূক্ষ্ম কোণের পূরক কোণ কোনটি? সূক্ষ্ম কোণের পূরক কোণ কোনটি? দেখো, আমরা জানি যে দুইটা কোণের মান যদি হয় এক সমকোণ তাহলে একটি কোণ আরেকটা কোণের পূরক কোণ। তার মানে দুইটা কোণ যোগ করে যদি তুমি 90 ডিগ্রি বানাও, দুইটা কোণ যোগ করে তুমি যদি 90 ডিগ্রি বানাও তাহলে সেটা হবে পূরক কোণ। মানে একটা কোণ আর একটা কোণের পূরক কোণ। মনে করো এ বি সি, এটা হলো সমকোণ, আর এখান থেকে যদি একটা বিন্দু নিই ডি, তাহলে সি বি ডি আর ডি এ সি একটা কোণ আর একটা কোণের পূরক কোণ। সেক্ষেত্রে এই কোণের মানটা 90-এর চেয়ে ছোট, মানে এটা সূক্ষ্ম কোণ হয়ে যাবে। আবার এই কোণের মানটা 90-এর চেয়ে ছোট, সেও সূক্ষ্ম কোণ হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো? যে সূক্ষ্ম কোণের পূরক কোণ আরেকটি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণের পূরক কোণ হচ্ছে আরেকটি সূক্ষ্ম কোণ। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, আমাদের পরের প্রশ্নে একটা চিত্র দেখতে পাচ্ছি, কোশ্চেন নাম্বার 19। এখানে বলা হচ্ছে যে কোণ বিওসি এর পূরক কোণ নিচের কোণটি। তাহলে বিওসি, কোণ বিওসি, এই যে কোণটা দেখতে পাচ্ছ, তাহলে এর পূরক কোণ হচ্ছে উপরেরটা কোণ সিওডি অথবা ডিওসি, তুমি বলতে পারো সিওডি, সিওডি অথবা ডিওসিও বলা যাবে। তাহলে সিওডি অথবা ডিওসি, তাহলে এখানে আমরা পাচ্ছি ডিওসি। ডিওসি হচ্ছে কোণ বিওসি এর পূরক কোণ, বিওসি এর পূরক কোণ। এই চিত্রটা দেখো, এখানে বলা হচ্ছে যে কোণ পিওএন। তো পিওএন হচ্ছে এই যে কোণটা, কোণ পিওএন এর পূরক কোণ নিচের কোণটি। পিওএন যদি এই কোণ হয় তাহলে পূরক কোণ হচ্ছে কিউও পি অথবা পিও কিউ, পিও কিউ অথবা কিউপি, পিও কিউ, এই দেখো আছে যে পিও কিউ। তাহলে পিও কিউ হচ্ছে কোণ পি ও এন এর পূরক কোণ। কারণ কি, এই দুইটা কোণ যোগ করলে হয় 90 ডিগ্রি। দুইটা কোণের যোগফল যদি হয় 90 ডিগ্রি তবে একটি কোণ আরেকটি কোণের পূরক কোণ। সেক্ষেত্রে কোণ পি ও এন এর পূরক কোণ কোণ পি ও কিউ। আমাদের পরের কোশ্চেনের জন্য আমরা দেখতে পাচ্ছি একটা সমান্তরাল সরল রেখা আছে এক জোড়া, যেখানে এ বি সমান্তরাল সিডি। ভালো করে খেয়াল করো, এই যে এ বি সমান্তরাল হচ্ছে সিডি, আর ইএফ তাদের ছেদক। ইএফ যদি ছেদক হয় তাহলে কোণ কিউ ও এফ, দেখো যে কোণ সি কিউ এফ, কোণ সি কিউ এফ, এই যে কোণটা, এর পূরক কোণ কত? পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল যদি 190 ডিগ্রি হয় তাহলে একটি কোণ আরেকটি কোণের পূরক কোণ। দুইটা কোণ যদি যোগ করে 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণ আরেকটি কোণের পূরক কোণ। তাহলে আমরা দেখলাম যে এই কোণটা কত ডিগ্রি বলো তো? দেখো এই যে কোণটা 120 ডিগ্রি, তার অনুরূপ কোণ হিসেবে এই কোণটাও কিন্তু 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে এই পাশের কোণটা আমরা কত ডিগ্রি পেলাম? 60 ডিগ্রি। কারণ কি, আমরা জানি সরল রেখায় 180 ডিগ্রি কোণ তৈরি হবে, সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে 120 আর এখানে 60, তাহলে এই 60 ডিগ্রি কোণের পুরো কোণ কত হবে? 60 ডিগ্রি কোণের পুরো কোণ হবে 30 ডিগ্রি, কারণ 60 আর 30 যোগ করলে 90 হয়। কারণ 90 মাইনাস 60 ইজ ইকুয়ালস টু 30। এই তোমার হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার হবে যে 60 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই যে আমাদের অ্যান্সার হলো 30 ডিগ্রি। তাহলে 30 কোথায় পাচ্ছি? এই দেখো, পুরো কোণ 30 ডিগ্রি। আমরা এবার কোশ্চেন নাম্বার 75। কোশ্চেন নাম্বার 75 দেখো, যে এখানে কি বলা হচ্ছে যে তোমার 75 ডিগ্রি কোণ এর রৈখিক সম্পূরক কোণের মান কত? 75 ডিগ্রি কোণের রৈখিক সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে কি, দুইটা কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণ আরেকটি কোণের সম্পূরক কোণ। তার মানে দুইটা কোণের যোগফল হবে 180, তার মানে একটা তার মধ্যে 75 ডিগ্রি, তাহলে আর একটা কত? 180 ডিগ্রি, তার থেকে মাইনাস করো তুমি 75 ডিগ্রি। তাহলে 180 থেকে 75 মাইনাস করলে কত থাকবে বলো তো? 105 ডিগ্রি। এই 105 ডিগ্রি কোণই হচ্ছে 75 ডিগ্রির সম্পূরক কোণ। তাহলে অ্যান্সার হচ্ছে খ। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। পরবর্তী প্রশ্ন চলে যাব। দেখো, 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত আগে সেটা বের করে নিই। ধরো যে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল হচ্ছে 180। তাহলে 180 থেকে যখন তুমি 20 ডিগ্রিকে মাইনাস করে দিবা তাহলে কত পাচ্ছ বলো তো? তুমি পাচ্ছ হচ্ছে 160 ডিগ্রি। এটা হচ্ছে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। প্রশ্নে বলা হয়েছে তার অর্ধেক। তাহলে 160কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে পাবা 80 ডিগ্রি, 80 ডিগ্রি, অর্থাৎ 160 ভাগ 2 মানে 80 ডিগ্রি। কত পাচ্ছ বলো তো? 80 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে এই গ। এরপরে আমরা দেখি যে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোণটি। 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোণটি। 60 ডিগ্রি কোণ কোনটা বলো তো?
60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, তার মানে 120 থেকে যখন তুমি 60কে মাইনাস করবা তখন তুমি পাবা তার সম্পূরক কোণ, 60 ডিগ্রির সম্পূরক কোণ পাচ্ছ 60 ডিগ্রি। সরি, একটু 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটি কোণ আরেকটি কোণের সম্পূরক কোণ হয়। তার মানে 120 হচ্ছে ডিরেক্ট আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা 60কে মাইনাস করে দিলাম, পাচ্ছি কত বলো তো? 120 ডিগ্রি। কত ডিগ্রি পাচ্ছি? 120 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি। 60 এর সম্পূরক কোণের মান কত? 120 ডিগ্রি। প্রশ্নে বলছে তার অর্ধেক কত, মানে 120 এর অর্ধেক কত? 120 ডিগ্রি তার অর্ধেক সমান সমান হচ্ছে কত? 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে যে কোনটি সরল কোণ? আমরা জানি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। কোনো কোণের মান 180 ডিগ্রি হলে তাকে আমরা সরল কোণ বলি। তাকে আমরা কি বলি? সরল কোণ। সেই শর্তে এই যে 180 অর্থাৎ ঘ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আমরা পরের প্রশ্নের জন্য একটা ফিগার দেখতে পাচ্ছি, একটা চিত্র দেখো, চিত্র দেখো, একটা কয়েকটি পদ, এখানে বহুপদী একটা প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে কি বলা হয়েছে এখানে, যে চিত্রে কোণ আর ও টি আমরা খেয়াল করি যে কোণ আর ও টি হচ্ছে এই দেখো, এই যে কোণটা, কোণ আর ও টি, ও কোণ টি ও এস, এই দেখো কোণ টি ও এস, এই যে কোণটা, কোণ দ্বয় পরস্পর কি বলতো? এই দুইটা কোণের যোগফল তুমি দেখো তো, দুইটা কোণ যোগ করলে কি হচ্ছে? এই দুইটা কোণকে যোগ করলে তুমি পাচ্ছ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি দুইটা কোণের যোগফল পরস্পর 90 হলে একটি অপরটির পূরক কোণ। একটি অপরটির কি কোণ বলতো? পূরক কোণ। তাহলে এইটা হবে পূরক কোণ, এটা ঠিক আছে। এবং এটা সন্নিহিত, ঠিক আছে। সন্নিহিত মানে একে অপরের সাথে মিলে আছে একটি কোণ। এ দেখো এই কোণটা আর এই কোণটা একসাথে, এদের একটা কমন বাহু আছে, তার মানে এটা সন্নিহিত, একসাথে মিলে আছে। তাহলে এই যদি পূরক হয় সম্পূরক হবে না। আমরা জানি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে সেটাকে আমরা বলি সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ হবে না, সন্নিহিত কোণ এবং পূরক কোণ। তাহলে 2 এবং 3, তার মানে অ্যান্সার হচ্ছে গ। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27-এ কি বলা হচ্ছে একটু চিত্রটাকে ভালো করে দেখো, আর চিত্র দেখে সেখান থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো এই চিত্রে তুমি দেখো যে চিত্রে এইখানে দেখো এই যে কোণটা, এইটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, মানে বড় কোণ। এই কোণটার কথা বলা হচ্ছে যে কোণ এ ও বি, এ দেখো এ ও বি 180-র চেয়ে বড়, 180-র চেয়ে এ ও বি বড়। এটা ঠিক আছে, কারণ এটা প্রবৃদ্ধ কোণ, 180-র চেয়ে বড়। যদি এটা 180-র চেয়ে বড় হয় তাহলে এ ও বি 180-র চেয়ে ছোট হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এটা ভুল। 180-র চেয়ে ছোট হওয়ার কোনো সুযোগ নেই। যদি বড় হয় তাহলে ছোট কেন হবে? আবার এ ও বি একটি প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে, এ ও বি একটি প্রবৃদ্ধ কোণ। তার মানে 1 আর 3 যদি সত্য হয় তাহলে অ্যান্সার হয় খ। অ্যান্সার কি? খ। কারণ 180-র চেয়ে বড় আর 360 থেকে ছোট কোণকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ, সেই শর্তে এটা একটি প্রবৃদ্ধ কোণ। এ ও বি একটি প্রবৃদ্ধ কোণ। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 28, একটা উদ্দীপক আছে, সেখান থেকে আমরা দুইটা কোশ্চেন আনসার করব। দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কোণ এ ও ডি। এ ও ডি হচ্ছে এই যে কোণটা দেখতে পাচ্ছ, কত ডিগ্রি বলো তো? তুমি দেখতে পাচ্ছ 35 ডিগ্রি। কত ডিগ্রি? 35 ডিগ্রি। এই দেখো 35 ডিগ্রি। আচ্ছা, এর সম্পূরক কোণ, তার মানে ওর সাথে কত মিশাইলে 180 হবে, সেটাই হবে তার সম্পূরক কোণ। তাহলে দেখো এটা যদি সরলরেখা হয় তাহলে এই অংশটা তার সাথে যুক্ত করলে সম্পূরক কোণ হবে 35, আর এখানে যা থাকবে সরলরেখা 180। তাহলে এ ও ডি এর সম্পূরক হচ্ছে তোমার ডি ও বি অথবা বিওডি। তাহলে বিওডি ঠিক আছে, চলবে। আবার দেখো এই পাশের এও সি, এটাও মিলে আর এটা মিলে 180 হবে, কারণ এটা সরলরেখাই দেখো, তাহলে এটাও চলবে। আর এই কোণটার মান কোণ কি বলছে যে এর সম্পূরক কোণ কত ডিগ্রি? 140 ডিগ্রি। না, হবে না। সম্পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণ মিলে 180। তাহলে 180 থেকে তুমি মাইনাস করবো হচ্ছে 35 ডিগ্রি। তাহলে 35 মাইনাস করলে কত হচ্ছে? 180 মাইনাস 35 ইজ ইকুয়ালস টু 145 ডিগ্রি হবে। কিন্তু এখানে আছে 140, এটা ভুল। তাহলে 1 আর 2 উত্তর হচ্ছে ক। 1 আর 2 আছে কতে, তার মানে ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। এর পরের কোশ্চেনটা আমরা যদি দেখি যে চিত্রে প্রদর্শিত কোণ বিওসি সমান কত ডিগ্রি? চিত্রে প্রদর্শিত কোণ বিওসি, আসলে বিওসিকে আমরা নিয়ে একটু চিন্তা করি। বিওসি এ প্রদর্শিত প্রবৃদ্ধ কোণ হচ্ছে এই যে কোণটা দেখো, এই কোণটার মান কত আগে তাই বের করি। এই কোণটা কত ডিগ্রি? 35 ডিগ্রি।
তাহলে আমরা এই প্রবৃত্ত কোণটা দেখতে পাচ্ছি পুরোটা মিললে সার্কেল হইতো, তার থেকে 35 ডিগ্রি বাদ, তার মানে 360 ডিগ্রি, পুরো সার্কেলে 360 ডিগ্রি, সেখান থেকে মাইনাস করো 35 ডিগ্রি। তাহলে 360 মাইনাস 35 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি বলো তো? 325। ওকে, আচ্ছা এবার বিওসি এর পূরক কোণ, বিওসি এর মান কত? বিওসি, বিওসি হচ্ছে এই যে কোণটা, বিপ্রতীপ কোণ হিসেবে এই কোণটার মান হচ্ছে 35 ডিগ্রি। তাহলে এর পূরক কোণ, পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল যদি 90 হয় তাহলে একে অপরের পূরক কোণ। তাহলে আমরা কি করব, এই 90 থেকে মাইনাস করব 35। তাহলে কত পাচ্ছি? 90 মাইনাস 35, 90 মাইনাস 35 ইজ ইকুয়ালস টু 55। কত পাচ্ছি? 55। এবার দেখো এখানে এই যে কোণটা, এটা হলো তোমার চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধ কোণ, আর এইটা হচ্ছে তার পূরক কোণ, এদের সমষ্টি। তাহলে যোগ করে দিই, এই হলো 55 ডিগ্রি। তাহলে যোগ করো, যোগ করলে পাচ্ছি 0, এখানে হাতে থাকে 1, 8, 3। কি পাচ্ছি বলো তো? 380 ডিগ্রি। এই 380 ডিগ্রি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক। আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এবং চিত্র থেকে আমরা 30 এবং 31 নাম্বার দুইটি কোশ্চেনের অ্যান্সার করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে 30 নম্বরে বলছে কি যে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। কি বলা হচ্ছে বলো তো? এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজে বিসি কে ডি পর্যন্ত বাড়ানো হলো। আমরা জানি ত্রিভুজে যে কোনো একটা বাহুকে একদিকে বাড়ালে, এই যে বিসি কে বাড়াইলাম হচ্ছে ডি পর্যন্ত, তাহলে এ সি ডি একটা কোণ তৈরি হলো, এটাকে বলে বহিস্থ কোণ। কি বলে বলো তো? বহিস্থ কোণ। তাহলে কোণ বিএসি এর সম্পূরক কোণ, কোণ বিএসি, বিএসি এর সম্পূরক কোণ, বিএসি মানে হচ্ছে এই কোণটা, দেখো বিএসি এই কোণটা আমরা জানি তোমার হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান এবং প্রতিটি 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি হবে, এইটাও হবে কি 60 ডিগ্রি, এবং এইটাও হবে কি 60 ডিগ্রি। তাহলে সম্পূরক কোণ বলছে, আমার দুইটা কোণের যোগফল 180। তাহলে 180 থেকে এই যে কোণ বিএসি এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60কে মাইনাস করে দাও, দিলে কত পাচ্ছ বলো তো? 120 ডিগ্রি। তার মানে কোণ বিএসি এর সম্পূরক কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে ক। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, আমরা পরের কোশ্চেনটা দেখো, এখানে তো আমরা অ্যান্সার পাইলাম ক, এই যে অ্যান্সার ক দিয়ে রাখলাম। আর পরের কোশ্চেনটা বলছে কি যে কোন, দাঁড়াও তোমাকে চিত্রটা একটু পুরোপুরি শো করি। দেখো এই যে কোন বি এবিসি, এ বি সি এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা এবার কোণ এসিডি, আমরা এই কোণটাও দেখছিলাম 60 ডিগ্রি, আর এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। তাহলে এটাকে লিখলাম না, এসিডি হচ্ছে এই অংশটা। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। বহিস্থ কোণের মান কি? তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। তাহলে সন্নিহিত কোণটা বাদ দাও, বিপরীত দুইটা কোণ, এটা কত? 60 ডিগ্রি। এই কোণ হলো 60 ডিগ্রি, বি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। যোগ করলে কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। এবার আসো, এই কোণটা তো আমরা জানি 60 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। যোগ করলে কত হবে? তাহলে 60 ডিগ্রি যোগ হচ্ছে 120 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আরো একটু বুঝাই দিই, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, তাহলে এই কোণ আর বিকোণ দুইটাই 60 ডিগ্রি। এখানে বিকোণটা আর এই বহিস্থ কোণ, বহিস্থ কোণের মান আমার বিপরীত দিকের অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। তাহলে এই দুইটা যোগ করলে 120 হয়, অথবা দেখো এই কোণটার মান তো 60 ডিগ্রি, সেই হিসাবে সরল লেখা, এখানে 60 ডিগ্রি হলে এইটা আবার 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আর এখানকার এই 60 ডিগ্রি যোগ করলে যা হয় সেটা আমাদের উত্তর হয়, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ। তো এই কোশ্চেনের সাথে সাথে দেখো আমাদের টাইপ নাম্বার 2 শেষ হলো। তো টাইপ নাম্বার 2তে আমরা বিভিন্ন ধরনের যে কোণ হয়, সেটা সম্পূরক কোণ, পূরক কোণ এবং সরল কোণ সম্পর্কিত যত এমসিকিউ ছিল, সেই এমসিকিউগুলো আমরা সমাধান করেছি। আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তোমরা এখান থেকে যা শিখলে তা পরবর্তীতে তোমাদের পরীক্ষায় কাজে লাগাতে পারবে। ক্লাসটি এখানেই শেষ করছি, ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।